রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। তোমরা কেমন আছো? আশা করি যে যেখানেই থাকো না কেন সবাই ভালো আছো। আর আমিও ভালো আছি। আলোর শহর চন্দননগর থেকে আমি তমালি বলছি। তমালির সাতকাহন চ্যানেলে আরো একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। আজকে জানো তো ভিডিওটা একদম অন্যরকম করছি। প্রতিদিন যে সংসারের বিভিন্ন রকম কাজ, রান্নাঘরের কাজ, তার সাথে যে তোমাদের সাথে যা যা শেয়ার করি সেইগুলো আজকে একটু অফ রেখেছি। কারণ ভাবলাম যে সরস্বতী পুজো এসে গেছে তো, তাই ঘরটা একটু ভালো করে ক্লিনিং করে নি। এই আর কি, অনেক দিনই করা হয়নি। আর জানো তো, রাস্তার ধারে বাড়ি যে হতো সে হতো না, প্রচন্ড ধুলো পড়ে, প্রচন্ড ধুলো পড়ে। মানে এত ধুলো পড়ে, আমি খালি ভাবছিলাম যে কবে সেই সময়টা আসবে, কবে পরিষ্কার করব। তো আজকে জানো তো মোক্ষম সময়। কেন বলো তো বললাম? আসলে আমি যেদিনকে ঘরের ঝুল ঝাড়ি, ঘর দোর পরিষ্কার করি, মানে এই জানলা টানলা গুলো সব ধুলো টুলো পরিষ্কার করি, সেদিন না বেড কভারটা চেঞ্জ করে নিই। প্রতিদিন বেড কভার চেঞ্জ করতে আমি পারি না, সত্যি বলতে আমার অনেক অন্যান্য কাজকর্ম রয়েছে। এত টাইম আমার নেই যে প্রতিদিন বেড কভার চেঞ্জ করে বেড কভার কাচাকুচি করা, সত্যি কথাই বলতে। তার জন্য জানো তো, আমি ভাবলাম যে না, আজকে মেয়ে স্কুলে চলে গেছে, অনেকটাই সময় পাচ্ছি যখন, আমি বেড কভারটা যখন চেঞ্জই করব, তাহলে আগে আমি দরজা জানলাগুলো পরিষ্কার করে নি ভালো করে। ঝুলটা ঝাড়াই রয়েছে, ঝুল টুল সব পরিষ্কারই আছে। দরজা জানলাটা ভালো করে পরিষ্কার করে নি। বাইরের দিকে এত ধুলো তোমরা কল্পনা করতে পারবে না, পুরো কালো হয়ে থাকে মেঝেগুলো, মানে জানলার যে ডেটো সেইগুলো। আর জানলা টানলা পরিষ্কার করতে গেলে তো দেখো ফার্নিচারেও ধুলো পড়ে। রাস্তার দিকে বাড়ি, বুঝতেই পারছো। তো ফার্নিচার, ফটো টটো গুলো আমি সঙ্গে সঙ্গে পরিষ্কারও করে নিচ্ছি, জানো তো। এই আর কি, মানে সব সময় তো সমান ভাবে টাইম পাই না। তো আজকে যেহেতু টাইম পেয়েছি, আজকে আর কি ছাড়ি বলো। তাই দেখো না, ফার্নিচার গুলো সব সময়ের জন্য পরিষ্কার করা হয় না, এখন পরিষ্কার করে নিচ্ছি। আর ধুলোটাও বেশ ভালো মতনই পড়েছে, যেহেতু আমি ধুলোগুলো ঝেড়েছি তার জন্য। এই আর কি। তো আয়নাগুলোও পরিষ্কার করে নিলাম, ঘরে যাবতীয় যা ফার্নিচার আছে সবই মোটামুটি আমি পরিষ্কার করে কাজকর্ম আরম্ভ করব। আর সকালবেলা উঠেই জানো তো, আজকে মেয়ে স্কুলে চলে যাওয়ার পরেই না আমি আগে গোপাল তুলে নিয়েছি। তার কারণ হচ্ছে কখন স্নান করব তার ঠিক নেই। একবার স্নান হয়ে গেছে, সকালবেলা জামা কাপড় ছেড়ে গোপাল তুলে নিয়েছি, তার জন্য যে আমি জানি আমি একটু শ্যাম্পু করব বলে অনেকটাই দেরি হয়ে যাবে। আর ঘরদোর পরিষ্কার না করলে না ভালো লাগে না। আর জানো তো, ঘরদোর যদি এই ধুলো টুলো ঝাড়া হয় না, গায়ে হাতে বড্ড ধুলো পড়ে আর বিচ্ছিরি লাগে। তাই একটু সাবান শ্যাম্পু মেখে তো স্নান করতেই হয়, বুঝতেই পারছো। তো সেই কারণেই আজকে একটু শ্যাম্পু করব, তাই এইগুলো করে নিলাম। আগে এই কাজগুলো করে নিলাম। ঠাকুর দেওয়া সবার আগে হয়ে গেছে, আমার মেয়ে স্কুল চলে যাওয়ার পরেই করে নিয়েছি। আর জলখাবারটা সেরকম আজকে ছিল না ব্যবস্থা, মানে সেরকম জলখাবার আজকে করার দরকার ছিল না, তাই আমি জলখাবারও করিনি, জানো তো। আর দুপুরের রান্না মা করে নেবে আজকে। মাকে আমি বললাম দুপুরের রান্নাগুলো তুমি করে নিও, আজকে আমি আমার ঘরটা পরিষ্কার করব। আর একটা ঘর পরিষ্কার করতে গেলে কত টাইম লাগে বলো তো, বুঝতেই পারছো। অনেকটা টাইম লাগে। শীত কোনটা গরম কোনটা বোঝাই যায় না, জানো তো। শীতকালেও মনে হয় গরম লাগছে, এত পরিশ্রম করতে হয়। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা কাজ হয়ে গেল আমার। তোমার ওই জানলাগুলো পরিষ্কার করে নিলাম, বিছানার চাদর চেঞ্জ করে নিলাম, বিছানাগুলো পরিষ্কার করে নিলাম, ফার্নিচার পরিষ্কার করে নিলাম। এবার ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। ওদিকের ঘরগুলো আগেই ঝাড় দিয়ে নিয়েছি, কারণ ওদিকের ঘরগুলোতে তো আর ঝুলটুলগুলো পরিষ্কার করার দরকার নেই। আর যেহেতু আমার ঘরের পরিষ্কার করছিলাম, তার জন্য আমি এখন আমার ঘরটা ঝাড় দিচ্ছি। আর তারপরে ঘরটা মুছে নেব। অনেকটাই কাজ এগিয়ে থাকলো। আর এখনো জানো তো কাচাকুচি পড়ে আছে। ওর বাবা কাজে বেরোনোর আগে আমায় বললো যে আমার জ্যাকেটটা একটু পরিষ্কার করে নিও। আর জানো তো, যেই শ্যাম্পুটা যখন, মানে সরি, যখন শ্যাম্পু করি না, তখনই জানো তো আমি আমার চিরুনিগুলো আর একবার ক্লিন করে নিই। দেখো অনেকটাই ঘর মোছা হয়ে যাচ্ছে। আর অন্যান্য ঘরগুলো অবশ্য মোছা হয়নি, সেইগুলো আমি মুছে নেব। বালিশের ওয়ারগুলো এখনো চেঞ্জ করিনি। আগে তো বিছানাটা পরিষ্কার করে নিলাম,
বিছানায় কেউ এসে বসলে ভালো লাগবে আর কি। তো বালিশেও আর এখনো চেঞ্জ করিনি, চেঞ্জ করব। আগে এই কাজগুলো সেরে নিই, চটজলদি কাজগুলো সেরে নিই। এত ক্লান্ত হয়ে পড়ছি না, কি বলবো জানো তো? তো যাই হোক না কেন, দেখো আমি কি কি কাজ করি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ঘরের সব কাজকর্ম মিটিয়ে এবার বাইরে এসেছি, দেখো। এই জ্যাকেটটা ভিজিয়ে রেখেছিল মা, আগে ভিজিয়ে রেখেছিল, আমি জ্যাকেটটা কেচে নিচ্ছি, আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটা, জানো তো। আর তোমাদের বললাম না চিরুনিগুলো আমি সাবানে ধুয়ে রেখেছিলাম, কারণ আমি যেদিন শ্যাম্পু করি সেদিনকেই আমি চিরুনিগুলো সঙ্গে সঙ্গে ক্লিন করে নিই, জানো তো। তো চিরুনিগুলো এই জ্যাকেটটা যখনই ভিজিয়ে রেখেছি তখনই আমি চিরুনিগুলো দিয়ে দিয়েছিলাম, যাতে পরিষ্কার হয়ে যায়, একটুখানি ব্রাশ করলেই পরিষ্কার হয়ে যায়, পরিষ্কারই থাকে তাও আর কি। তো দেখো কথা বলতে বলতে আমার জ্যাকেটটাও পরিষ্কার করা হয়ে গেল, কাচাকুচি করে ধোয়া হয়ে গেল, এবার মেলে দেব। ওই আর কি জলটা ঝরবে যদিও, না তবুও কিন্তু আজকে রোদটা ভালোই রয়েছে, শুকিয়ে গেলেও যেতে পারে, কিন্তু অনেকটা বেলা তো, নাও শুকোতে পারে, অসুবিধা নেই। আর একটা জ্যাকেট আছে, সেই অল্টারনেট জ্যাকেট আছে, সেটা করে পরে নিতে পারবে। আর এটা জল ঝরলে ঘরে তুলে দেবো আর কি, সন্ধ্যা হয়ে গেলে, এই আর কি। তো চলো এবার আমার স্নানের পালা, এবার স্নান করে নেব। তো দেখো এখন স্নান করে ঘরে চলে এসেছি, অনেকটা বেলা হয়ে গেছে জানো তো। আমি তাই ভাবছি প্রায় 1:30টার মতন তো বাজেই। তাই এবার স্নান করে এসে ওই আর কি একটু স্কিন চর্চা করছি আর কি, ত্বক চর্চা, একটুখানি ময়শ্চারাইজার মেখে নিলাম হাতে মুখে, তাহলে কি বলতো টান টান ভাবটা আর লাগে না। আর ওদিকে তো আমাকে খেতে ডাকছে, আমি তাই ভাবছি যে হ্যাঁ হ্যাঁ এক্ষুনি যাচ্ছি, একটুখানি না বসলে না আর পারছি না, এত হাঁপিয়ে গেছি তোমাদের কি বলবো। তাই ভাবলাম যে একটুখানি বসে, আবার তো মেয়েকে স্কুলে আনতে যেতে হবে 3টে পৌনে 3টের সময়। আহ স্নান টান হয়ে গিয়ে এখন খুব ফ্রেশ লাগছে, খুব ফ্রেশ লাগছে জানো তো, কাজকর্ম মিটিয়ে নিয়ে। তো চলো আমার অনেকটাই সবকিছু হয়ে গেছে, তো আমার কি বলে যেন ক্রিম ট্রিম সব মাখা হয়ে গেছে, এবার সিঁদুরটা পরবো, পরে একটু রেস্ট নেব, রেস্ট না নিলে একদমই আমি পারবো না, তারপর আমি খেতে যাব আর কি, জানো তো।
এই আর কি, প্রচণ্ড ক্লান্ত লাগছে আমার। বাজে এখন 2:05। এই স্নান করে এলাম, ঘর দৌড় ডিপ ক্লিনিং করে এই স্নান করে এলাম। এখন দুপুরের খাবার খাবো। দুপুরে আজকে হয়েছে নিরামিষ সম্পূর্ণটাই, যে ডিম ভেজে খাবে খাবে, ওই আর কি। ডাল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, তারপরে আলু ফুলকপি ভাজা, এই সমস্ত। একদম মানে এত পরিশ্রম হয়েছে আজকে, জানি না আগের দিনের ভিডিওটাও আমি আজকে ভালোভাবে পোস্ট করতে পারবো না, ভালোভাবে ছাড়তে পারবো না টাইমলি। এরপরে তো খেয়ে দিয়ে মেয়েকে আনতে যাব, জানি না কখন ভিডিও আপলোড হবে, জানি না। এখনও ভয়েস ওভারও দেওয়া হয়নি। তো চলো একটুখানি খেয়ে নিই, খেয়ে দিয়ে আজকে জল খাবারও খাইনি আজকে, খেয়ে দিয়ে তারপরে মেয়েকে আনতে যাব। ঠিক আছে, চল। আজকে জানো তো তোমাদের সাথে সেই দুপুরবেলা কথা হয়েছে, তারপরে তো আর কথাই হয়নি। মেয়েকে পড়াতে দিয়ে এসে আমার যেন আর শরীর চলছিল না, তো আমিও পড়াতে বসেছিলাম, আমারও ব্যাচ ছিল 6টা থেকে। তো ব্যাচ করে একটুখানি উঠেছি, উঠেছি কটা নাগাদ, তাও 8:30 নাগাদ উঠেছি রাত্রিবেলা। তো উঠে না চা খেয়ে আমি যে শুয়ে পড়েছি, আমি ঘুমিয়েই পড়েছি। এই এখন উঠলাম, এখন কটা বাজে বলো তো, 10:36 রাত। তো এখনও গোপালকে আমি খেতে দিইনি, ওদিকে আমাকে খেতে ডাকছে, আমি বুঝতেই পারিনি, চশমা টশমা পরেই ঘুমিয়ে পড়েছিলাম। তো চলো দেখি কি খাবার হয়েছে, চলো। এই যে এখানে পেঁয়াজকলি, আলু পেঁয়াজকলি ভাজা, আর এখানে আমার ভাত আছে আর ডালও আছে। তো আজকে এটাই আমাদের ডিনার। আজকের মতন ভিডিওটা আমি এইটুকুই রাখলাম। খুব সুস্থ থেকো, ভালো থেকো, আর আমিও ভালো থাকবো। নেক্সট দিন নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড নাইট, টাটা।